দেশে যাওয়া উপলক্ষে সবাইকে একটু খুশি করার চেষ্টা আর কি, ছোট বড় সবাইকে নিয়ে। আসলে পারবো কিনা জানি না, চেষ্টা করতেছি আর কি, একটু একটু করে যেন সবাইকে খুশি করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকেই জানেন, মানে যারা দেখেন ভিডিও আর কি, তারা জানেন আমি দেশে যাচ্ছি। তো দেশে যাওয়ার উপলক্ষে আমার কিছু কেনাকাটা তো থাকবেই। আর যেহেতু সামনে ঈদ, আমরা ঈদ করতে যাচ্ছি, তো চিন্তা করলাম যে ঈদের শপিংটা যতটুকু পারি আর কি এখান থেকে করে নিয়ে যাওয়ার। কারণ দেশে গিয়ে অতটা সময় পাবো না সবার জন্য শপিং করার, ঘুরে ঘুরে এগুলো করার। সেজন্য এখান থেকে চেষ্টা করতেছি কারোর জন্য, যেমন শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ওগুলো দেশ থেকেই নেওয়া হবে, ওগুলো আর নেবো না এখান থেকে। ব্যাগ, বাচ্চাদের ড্রেস চিন্তা করছি এখান থেকেই নিয়ে যাব। আর বাচ্চা বলে কথা, ওদের মনের সাথে একটা ইয়ে থাকে যে বিদেশি 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 ড্রেস এরকম কিন্তু থাকে। ছোটোবেলায় আমরাও ছিলাম এরকম। তো আমি এখানে ব্যাগ দেখতে আসছিলাম, পছন্দ করতেছি, দেখা যাক কয়টা নেই। আর আমার বাচ্চাদেরও ব্যাকপ্যাক লাগবে, ওর জন্য সেটাও দেখতেছি। মানে সব কিছু মিলিয়ে আজকে কেনাকাটা আর কি, নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। তো আশা করি আজকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর শপিং ভিডিওটা কিন্তু আসলে সবার কাছেই ভালো লাগে। দেশে যাওয়া উপলক্ষে আনন্দও লাগতেছে, আবার একটু কষ্টও হচ্ছে। মন প্রতিদিন বের হতে হচ্ছে, এগুলো গুছাইতে হচ্ছে, একটু ঝামেলার ভিতরে আসছি আর কি এগুলো নিয়ে। এখানে ওরা কিছু জুয়েলারিও দেখতেছে। তারপর আমার আজকে ব্যাগ কিনতে হবে, ড্রেস কিনতে হবে বাচ্চাদের জন্য, কিছু ব্যান্ড কিনতে হবে, হেয়ার ব্যান্ড। তো সব কিছু মিলিয়ে আমি ঘুরতেছি, যেখানে যেটা ভালো লাগে সেখান থেকেই নেব। আবার ভালো লাগলে আমি নিজের করার জন্য নিয়ে নিচ্ছি, এরকম আর কি। যদিও আমরা 5 জন যাচ্ছি, 5 জন আলহামদুলিল্লাহ ভালো ওয়েটই পাবো। তো সে আশা করে নিচ্ছি, লাস্টে গিয়ে দেখা যাক কী হয়। যত কিছুই হোক, আমার কাছে মনে হয় যে ঘর সাধারণ জিনিস দেখলে আমার আরও বেশি ভালো লাগে। ড্রেস ট্রেস এগুলো বাদ পরে, আগে এগুলো আমারগুলো, এরকম আর কি। তো সবই দেখতেছি, দেখা যাক কী নেই এখান থেকে। শপিং করতে কিন্তু আনন্দ আছে, আবার কষ্ট আছে। অনেকক্ষণ ধরে হাঁটতে হয়, তো অনেক কেনাকাটা থাকলে অনেকক্ষণ ধরে হাঁটতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে আবার মেকআপ পরা একটু কষ্ট হয় আবার। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে চলতেছে। তো কী অবস্থা সবার? আমার এই পর্যন্ত ভিডিওগুলো, তোমার কয়েকটা ভিডিও ছাড়লাম, আসলে মনে হচ্ছে কারো কাছে তেমন একটা ভালো লাগে না, সেজন্য তেমন একটা আগ্রহ নাই ভিডিওর প্রতি। তা আমি কিছু হেয়ার ব্যান্ড দেখতেছি বাচ্চাদের জন্য, বা আমার বাচ্চাদের জন্য, যেগুলো চুলে দিলে চুলও ছিঁড়ে আসবে না, বা পরতেও কমফোর্টেবল লাগবে। তো ওগুলোই দেখতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল, আবার প্রাইসও ছিল মোটামুটি ভালোই, প্রায় 350, 400 এরকম ছিল প্রাইস। যেগুলো একদম ভালো ছিল ওগুলো 400, 450 টাকা পর্যন্ত ছিল ব্যান্ডগুলোর প্রাইস। আমি এটা কিছু ব্যান্ড দেখতেছি যেগুলো রাবার টাইপের আর কি, ঝুলিয়ে পরা যায়, চুলও ছিঁড়ে আসবে না। কিছু কিছু ব্যান্ড কিন্তু চুল ছিঁড়ে চলে আসে একদম। তো দেশে কিছু পিচ্ছি পিচ্ছি নাতি নাতনি এগুলো আছে, তো ওগুলোর জন্য নিতে হবে কিছু ব্যান্ড, তারপর ড্রেস, এগুলো নিতে হবে আর কি। নিতে হবে বলতে, আমি তো ঈদ উপলক্ষে যাচ্ছি, তো তো ঈদ উপলক্ষে গেলে দেশ থেকে শপিংও দিতাম। তো দেশ থেকে এত ঝামেলা আমি পারবো না, সময়টাও কম, সেজন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। চয়েস করতে কিছু
স্টোনের চুড়িও নিচ্ছে, ওরা পছন্দ করতেছে আর কি। আর এটা হচ্ছে একটা চায়না শপ, এখান থেকে ভ্যানটেন এগুলা বা কী বলে এটাকে শোপিস আইটেমগুলো এগুলোতে কিনতে এখানে সুবিধা, আর অনেক ভ্যারাইটি পাওয়া যায় এখানে। প্রচুর কালেকশন এইসব দোকানগুলোতে, মানে চায়না শপগুলোতে। তো এখান থেকেই বেছে বেছে নিচ্ছি আর কি। মানে অনেক, তো দেখে মাথা ঘুরাচ্ছে কোনটা থেকে কোনটা নেব। দেখতেই পাচ্ছেন একদম পাহাড় ব্র্যান্ডের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, রাবার, এগুলোর পাহাড় মনে হচ্ছে এখানে। তো কী কী কেনাকাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। এখন আমরা চলে আসলাম লুলুতে, ওখান থেকে বাচ্চাদের জন্য ড্রেস নেব। আমার মেয়েও ড্রেস দেখতেছে, ও দেখে দেখে আমাকে দেখাচ্ছে হাতে নিয়ে নিয়ে। তা আমিও চয়েস করতেছি, আর প্রায় 2-2.5 বছর পরে যাচ্ছি, তো বাচ্চাগুলো তো বড় বড় অবশ্যই হয়ে গেছে। তো সেই চিন্তা ভাবনা করেও নিচ্ছি আর কি। মানে সবচেয়ে ঝামেলার কাজ বাচ্চাদের জন্য ড্রেস চয়েস করা, সাইজ কি হলো কি না, ওরা বড় হলো না ছোট কীরকম হলো বলতে পারতেছি না। তো তাও ভেবেচিন্তে নিচ্ছি আর কি। আশা করি হয়ে যাবে, বড়ই নিচ্ছি, মানে কষ্ট হবে না। তা আমাদের কিছু ক্যাবিন লাগেজ লাগবে, বাসায় 3টা আছে, আর 2টা লাগবে যেহেতু আমরা 5 জন। তো ওগুলো আমরা 2টা নিয়ে নিচ্ছি আর কি। একটু সাইজ ছোটোর ভিতরে নিলে সুবিধা হয় আর কি। আর এগুলোতে 7 কেজি করে সামান যাবে, তো ছোট হলেই ভালো হয়। আমি কিছু হিজাব দেখতেছি আমার জন্য বা আমার মেয়ের জন্য, তোমার জন্য মিলেই তো লাগবে, মা মেয়ের। তো ওগুলো দেখতেছি, এখানে ভালো কালেকশন ছিল, কালারফুল ছিল অনেক। অনেক কালারের হিজাব ছিল, মানে যে অনেকগুলো চয়েস করে নেওয়া যাবে, অনেক সুন্দর ছিল এগুলো। আমরা আসলে আজকে কয়েকটা মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, চায়না শপ 2টা, তারপর লুলু, চায়না শপ 3টা, তারপর লুলু, সব কিছু মিলিয়ে অনেকগুলো মার্কেটে কিন্তু ঘোরাঘুরি করছিলাম। তো ওরা ওদের জন্য চয়েস করতেছে লেগিংস, ওদের লেগিংস লাগবে, তো সেগুলো দেখতেছে। তারপর চলে আসলাম একটা কাপড়ের দোকানে, কিছু শার্ট পিস প্যান্ট পিস লাগবে, ওগুলোও দেখতে। এটা বড়দের জন্য আর কি। এখানেও ভালো কালেকশন ছিল, ভালো লাগছে। তো আমরা চয়েস করতেছি শার্ট পিস প্যান্ট পিসগুলো চয়েস করে দিছি, ওরা রেডি করতেছে।
এই ফাঁকে একটু ভিডিও করলাম আর কি আমি। আর এগুলো দেখতে কেন জানি ভালো লাগে, রোল করে তো কালারফুল, দেখতে ভালোই লাগে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানি না কেন ভালো লাগে না, চেষ্টা করি ভালো লাগার জন্য, তারপরেও দেখি কি হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। দেশে যাব, টেনশনও আছি, আনন্দও আছি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।